সকাল সকাল औरंगाबाद থেকে পুনের একটা বাস নিয়েছিলাম, ওখানকার গভর্নমেন্ট বাস। ওখানে মেয়েদের জন্য, স্পেশালি মহিলাদের জন্য 50% অফ থাকে বাসে। ভীষণ ভালো লেগেছিলো এই ব্যাপারটা আমার জানতে পেরে। তো যাই হোক, পুনেতে পৌঁছে সকাল সকাল তোমরা বড়া পাও খেতে যাবেন, এটা তো হতেই পারে না। তো বড়া পাও ফার্স্টে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম সেজে গুজে একেবারে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের জন্য। এটা অলমোস্ট 3 থেকে 4 ঘন্টা মতন লাগবে পুনে থেকে। তো গাড়ি একটা ভাড়া করে নেওয়াটা খুব দরকার, আর 4 থেকে 4,500 মতন টাকা ভাড়াটা নেবে, মানে যাওয়া আসা রাউন্ড ট্রিপের, ঠিক আছে। আর একটা গাড়িতে মিনিমাম তোমরা 4 জন তো আরামসে চলেই আসবে। বাসে করে যেতে পারো পুনে থেকে, বাট প্রবলেমটা হচ্ছে বাসে করে যাওয়ার, সেটা হচ্ছে বাস অনেক সময় নাকি ব্রেকডাউন হয়ে যায়, বা এটা আমি শুনেছি, ঠিক আছে, যে বা বাস আরও বেশি টাইম লাগায়, 6-7 ঘন্টা লাগিয়ে দেবে এরকম টাইপের। যদি তোমাদের কাছে সময় ভীষণ কম থাকে তাহলে গাড়ি নিও, বিকজ আমার কাছে ভীষণই সময় কম ছিল। আশা করি তোমরা আগে যে ভিডিওসগুলো দেখেছো তার মানে ওখানে বুঝেই গেছো যে আমি 5 দিনে টোটাল 4খানা জ্যোতির্লিঙ্গ করছিলাম, এবং আরও একটা জায়গাতে মুম্বাইতে ছিলাম। তো ডেফিনেটলি আমার কাছে টাইম ভীষণ কম ছিল। তো এখানে পৌঁছে, যেখানে গাড়ি পার্কিং আছে, এরকম ফলটলে আছে, মানে দোকান টোকান আছে, ওখানে খেতে পারো। মজার ব্যাপার হচ্ছে, যেখানে তোমরা গাড়িটা পার্ক করবে ওখান থেকে আবার তোমাদেরকে একটা বাস বা একটা গাড়ি ভাড়া করে 1-2 কিলোমিটার মতন আসতে হবে। তারপরে আবার তোমাদের এখানে হাঁটতে হবে। এখানে খাবার দোকান টোকান অনেক কিছু আছে। এখানে তোমরা প্রসাদের জন্য কিছু কিনতে পারো, ফুল কিনতে পারো। আমি একদম সামান্য কিছু কিনেছিলাম, বিকজ আমি পরপর ভিজিট করছিলাম সব জায়গাগুলো। খাবার দাবার দোকান এখানে পেয়ে যাবে, তোমরা খেয়ে নিতে পারো। টয়লেটও এখানে পেয়ে যাবে, যেহেতু এটা অনেকটাই দূর, তাই জন্য টয়লেটটা মানে আমি এখানে তোমাদের ইনক্লুড করলাম। মন্দিরটা ভীষণ ফেমাস, ভীষণ পুরনো একটা মন্দির, তাই এখানে বিজনেসটাও একটু বেশি হয়। বিকজ এখানে তোমরা যদি ওইভাবে যেতে চাও ডিরেক্টলি নিজেরা মিলে, তাহলে একদম ভোর ভোর যদি চলে আসতে পারো তাহলেই সুবিধা। আদারওয়াইজ তোমাদের কিন্তু 5 থেকে 7 ঘন্টা মতন লাগবে মন্দিরটায় পৌঁছে ঠাকুরের দর্শন করতে। তো আমাদের ক্ষেত্রে আমি হোলির দিন গেছিলাম, যেটা কিনা ভীষণ ভিড় ছিল, অবভিয়াস ব্যাপার। এবং ফোন দেখলাম কোনো লকার টকারের কিছু সিস্টেম নেই, বাট জুতো তোমাকে রেখে যেতে হবে, জুতো ব্যাগ এগুলো রেখে যেতে হবে, তাও এরকম দোকানে। আর এরকমও ফেসিলিটি আছে যারা বয়স্ক লোক, যারা হাঁটতে পারছে না তাদের জন্য। এক্স্যাক্টলি কত টাকা নেয় আমি ঠিক জানি না, 1000, 1500, 2000, 3000 যা ইচ্ছা চাইতে পারে। বিকজ এখানে আমি যেটা বুঝলাম, টাইম অনুযায়ী অনেক কিছু এদের রেট চেঞ্জ হয়, কিছু ফিক্স নেই। মহাকালেশ্বরে যখন আমি গেছিলাম আমি দেখেছিলাম ওখানে একটা ফিক্সড রেট আছে, এখানে কিন্তু সেরকম কিছু নেই। আর দেখলাম অনেকটা আন্ডার কনস্ট্রাক্ট, মানে রেনোভেশন কিছু একটা চলছিল হয়তো মেবি। তো এমনি তো খুবই সুন্দর মন্দিরটা, আমি ভেতরে ঢুকতে পাইনি, বাট মন্দিরে যে চূড়াটা দেখা মানে অ্যাকচুয়ালি তোমার মন্দির ভিজিট। এবং আমি দূর থেকে, আমি সাইড থেকে আমি ঠাকুরের দর্শনটা পেয়ে গিয়েছিলাম, তো ওটাই আমার জন্য এনাফ। তো ফেরার টাইমে তোমরা ওইখানেও কিন্তু থাকতে পারবে, একদম মন্দিরের কাছেও থাকার জায়গা আছে, যদিও আমার মনে হয় ওটা খুবই কস্টলি হবে বা কি হবে জানি না। তো এরকম গাড়ি তোমরা নিতে পারবে তোমাদের যে গাড়ি পার্কিং ওই এরিয়া অবধি। তো তোমাদের যে গাড়িটা তোমরা ভাড়া করে নিয়ে যাচ্ছ তারা কিন্তু পুরোটা যেতে পারবে না, কিছুটা অবধি যাবে, মানে তারপরে আবার 1-2 কিলোমিটার মতন তোমাদের আবার একটা এক্সট্রা গাড়ি ভাড়া করতে হবে। এবার গাড়িটা ভাড়া বোধহয় 40 টাকা না 20 টাকা করে নিয়েছিল, আমার ঠিক মনে নেই, তবে বাস ভাড়া 10 টাকা করে নিয়েছিল। তো এই হচ্ছে সব ইনফরমেশন। যদি আরও কিছু ইনফরমেশন আমি মিস আউট করে গেছি, আমাকে লাইফ অফ মাধুমিতা ফেসবুক আর ইনস্টাগ্রামে পিং করতে পারো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো শহরে বা নতুন কোনো ভ্লগ বা মেকআপ ভিডিওস নিয়ে। ততদিনের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। হর হর মহাদেব।